নয়াদিগন্তে আমি যুক্ত হয়েছি মাহমুদ হাসান। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি এখন রয়েছি পটুয়াখালীর ডুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। আপনাদেরকে একটি তথ্য যুক্ত করে রাখতে চাই যে আমি এখন যে বাড়িটিতে রয়েছি এই বাড়িটিতে কিন্তু এখন শোকের মাতম চলছে। কারণ আহ, গতকাল ঢাকার একটি ভাড়া বাসায় কিন্তু আহ, লামিয়া নামে এক শিক্ষার্থী কিন্তু আত্মহত্যা করেছে। এখন দেখছেন কিন্তু লামিয়ার দাদি কিন্তু অশ্রুসিক্ত তার নাতির মৃতের খবরে কিন্তু তিনি মানে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল অর্থাৎ শনিবার রাত ৯টায় রাজধানী শেখের টেক ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তার পরিবারের যে দাবি যে গত 18 মার্চ পটুয়াখালীতে নানাবাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এরপরেই কিন্তু তিনি নিজেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সামাজিক অবজ্ঞা, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় তার মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে রয়েছেন। তারা ইতিমধ্যে জেল হাজতে রয়েছেন। তবে পরিবারের দাবি যে লামিয়া যাতে তারা শুধু লামিয়াকে হারিয়েছে এরকম এই লামিয়ার বিচার যেন অচিরেই করা হয়। কারণ তারা শুধু এক লামিয়াকে হারিয়েছে আর লামিয়াকে তারা হারাতে চায় না। বাবা আমি আর কি কম কন নাতি কি দোষী কি হয়েছে আমি হাত কইতে পারি না। আর সন্তান তো গুল্লি পড়ছে এইতে আর আর ও কইছে যে দাদু আমি তো মায়ে ঢাকা লই গেছে, তুই ঢাকা গেলি আমার দেখুন না। তাই মায়ে ঢাকা লই গেছে, কাইলে আবার যাইবে। তাই তুই ডিসি স্যারের খবর জানো? কয় দাদু আমি যাই না, কয় ডিসি স্যারে আমাকে যাইতে কইছে। তাই হাইলে এবার জিগেলাম নাতির দেখি রে লামিয়া তুই কি দাদু আবি করতো নে? কয় দাদু আমি ভোর 7টার সময় গাড়িতে মেল হইয়া আমি বাঁচতে আনি। এখন এই মেয়ে ধর্ষিত হয়েছে আমাদের এলাকায়, এই শোকের ছায়া। জসিমউদ্দিন কিছুদিন আগে সে জুলাই অভ্যর্থনে শহীদ হয়েছে, তার মেয়ে আজকে আত্মহত্যা করছে। আমরা এটা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে যারা এই আত্মহত্যার কারণ, এই কারণ সুষ্ঠু তদন্ত করে এর আমরা সঠিক বিচার চাই এলাকাবাসীর পক্ষ থেকে। অর্থাৎ এই লামিয়ার মাধ্যমেই লামিয়ার অভিযুক্তদের বিচারের মাধ্যমেই কিন্তু তারা একটি মেসেজ দিতে চান যাতে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার আর না ঘটে তেমনটি তারা বলছেন। দর্শক, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।